জায়গা দিয়ে একটা বাঘ আসছে, আর ওই খাড়া আর জালতি যে গাছে ঝোলানো আছে ওই গাছ তলায় গিয়ে ওই শোকের গলা উঁচু দিল। বাঘটা কিন্তু কালো পোড়া মতো বাঘ, আর বেশি উঁচু না, একটু লম্বা, আর আলাদা গিয়ে একটা ভালো গাছে উঠে গেছে। আমি আর নামি, নিচে নামিনি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি কাঁকড়া ধরতে যেতেন, কিন্তু জঙ্গলে যাওয়া মানেই যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বাঘের মুখোমুখি হতে হয়। এরকম একজনের সঙ্গে এখন কথা বলবো, উনি বাঘের মুখোমুখি হয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। তো প্রথমে জেনে নেব আপনার নাম। প্রাণকান্ত মণ্ডল। আপনি তো সুন্দরবনের জঙ্গলে নিয়মিতভাবে কাঁকড়া ধরতে যেতেন, তো এক একটা নৌকোতে কতজন করে যেতেন? 7 জন 8 জন। জঙ্গলের কতটা ভিতরে ঢুকতে হতো? অনেক ভিতরে, পুরো জঙ্গলটাই। প্রথম খালের গোড়ায় নামা হতো, একটা একটা খালে এক একটা লোক, মানে কেউ কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না, দেখা হবে না, কথা হবে না। বাবা, সেটা একটা একটা খালে একটা লোক দিয়ে দেওয়া হবে পর 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 পর। এদের এখান থেকে চণ্ডীমোড় পর্যন্ত, রুস্তমোড় পর্যন্ত, এরকম এই খালে একজন, এরপরে খালে একজন, এরপরে খালে একজন, এপার ওপর করে, কিন্তু মানে কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকবে না। যদি বাঘেও নিয়ে যায় কোনো আওয়াজ হবে, কোনো খবর হবে না। শুধু খবর হবে কখন ভাটা লাগবে, যখন সেই সময় যখন নৌকা আনা হবে খালে, খালের মুখে যখন নৌকা আনা হবে, যখন নাম ধরে ডাকা হবে যে তোমার রাম শ্যাম কি মধু তোমার নাম, এই রাস্তা উঠে আয়, খালে নৌকা উঠে আয়, তখন আসলে বোঝা যাবে যে আছে আছে। না আসলে বুঝে যাবে নেই। কি সাংঘাতিক! এক একজনের কাছে কটা করে থোপা থাকতো? 15টা 16টা। ও, সবগুলোর দিকে নজর রাখতে হতো যে কখন কোনটায় কাঁকড়া ধরলো। জোয়ার যখন উঠবে না খালে, সেই সময় কিন্তু থোপা থোপা দেয়াটা হয়ে যাবে। ভাটা অবস্থাতেই রেডি হয়ে থাকবে, সব থোপা দেয়া হবে খালের আগা পর্যন্ত একদম। ওটা কি হেঁটে হেঁটে বেঁধে দিয়ে আসা হবে? সব হেঁটে হেঁটে একা, সব হেঁটে বেঁধে দেওয়া হবে একা। আচ্ছা আচ্ছা। এবার যখন জোয়ার উঠবে পর পর, তখন এই থোপায় কাঁকড়া ধরবে, এগুলো তুলতে তুলতে যাওয়া হবে। আবার যখন এই গোড়ায় যে থোপাগুলো দেওয়া হবে, যখন জল ভরে যাবে, এগুলো নিয়ে আবার উপরে ফেলা হবে জঙ্গলের ভিতরে। ও, না হলে জলে ডুবে গেলে তো দেখা যাবে না। এই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছিলেন তো? দেখেছি তো বাঘ। আমরা যখন চড়াই উঠে গেছি, চড়া একদম মানে মালের ভিতরে, জঙ্গলের ভিতরে যখন উঠে গেছি, তখন একটা খালে তো একটা করে লোক, কেউ তো কোনো সন্ধান নেয় না, সংবাদ নেয় না, চাইলেও খবর পাওয়া সম্ভব না, পাওয়া যায় না। ওটা কুইকাই দেবে, এই ছাড়া আর কিছু না। এবার আমি চুপচাপ একটা কেওড়া গাছের ধারে কিন্তু আছি, তখন হালকা বর্ষা হচ্ছে, তখন মালে হাঁটু জল, এই হাঁটু জল। এবার ফাঁকা জায়গা দিয়ে একটা বাঘ আসছে, কিন্তু ফাঁকা জায়গা দিয়ে এবার এসে ঠিক আমার ওই খাড়া আর জালতি যে গাছে ঝোলানো আছে, যে গাছে, ওই গাছ তলায় গিয়ে ওই শোকের গলা উঁচু দিল। সে কি ঘাটটা উঁচু করে ওই আমার এই খাড়া জালতি শুনতে আছে। আপনার দিকে নজর না? না না, শুধু ওই দিকে ওই নজর। ও আমার দেখতে পাইনি। আমি যে অন্য একটা বড় কেওড়া গাছের ধারে রয়েছি, যে যদি কোনো বিপদ আপদ হয় আমি যেন গাছে উঠতে পারি, সেরকম অবস্থা থাকা হয়। ও প্রত্যেকে থাকে। আচ্ছা, প্রত্যেকটা মানুষ একটা শেল্টার নেয়, একটা ভালো গাছের শেল্টার নেয়, কেন ফাঁকা মাল, শূন্য মাল কেউ নেই, আমার তো একটা সেফটি নিতে হবে। এবার আমি সেরকম একটা গাছতলায় আছি, আসার পর আমি দাঁড়িয়ে দেখি, তখন কিন্তু হাঁটু জল। ওই হাঁটু জল ঠেলে বাঘা স্টেজ, কিন্তু একটা ঢেউ এসছে, হালকা ঢেউ। আমি বলতেছি এই মালে হালকা ঢেউ স্টেজ কেন, আমি পিছন দিকে সামনের দিকে চাচ্ছি, সাথে সাথে হঠাৎ দেখি এই হিতাল গাছের ধাক দিয়ে বাঘ বেরিয়ে এসছে। বেরিয়ে এসে একদম আমার জালতি আর খাড়া যে গাছে ঝোলানো, ঠিক সেই গাছে এসে শুকতে। মানে যেহেতু ওখান দিয়ে আপনি হেঁটে এসছেন, ওখানে কোনো চিহ্ন বা কোনো গন্ধ পেয়ে গেছে, ওই জন্য ওইদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ওই খারাপ দিকে, ওইদিকে শুনতেছে। বাবা, সে কতটা দূরত্বে আপনার থেকে? আছে প্রায় 50-60। তো একেবারেই কাছেই বলতে গেলে প্রায়। আচ্ছা। এবার তখন আমি ওই দৃশ্য দেখার পরে, বাঘটা কিন্তু কালো, তাই বাঘের যে গায়ে ডোরা কাটা দাগ হয়, ওরা আমরা বলবো কাম পোড়া মতো বাঘ, আর বেশি উঁচু না, একটু লম্বা। বাঘটা হাইট কম, লম্বা আর কালো মতো।
আচ্ছা আচ্ছা। আমি বলি ইয়াবাটা বিভিন্ন জাত বাঘে আছে তো, রঙের পরিবর্তন হতেই পারে। এবার আমি ওই দিকে আস্তে 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 মানে আড়ালে ঢুকে গেছি। ও, ফাঁকা জায়গায় ছিলাম, ওটা আড়ালে চলে গেছি। আড়ালে গিয়ে একটা ভালো গাছে উঠে গেছি। ও আমি আর নামি, নিচে নামিনি। আচ্ছা আচ্ছা। যতক্ষণ জোয়ার ভর্তি না হয়েছে আর ওরা যতক্ষণ নৌকো না নিয়ে গেছে, হ্যাঁ, ততক্ষণ আমি আর গাছে না। কাঁকড়া ধরা মানে চলছিল তখন? হ্যাঁ চলছে তো। খালে থোয়া বাবা শেষ হয়ে গেছে, এবার জঙ্গলের ভিতরে উঠে গেছি, মালের ভিতর। আর যে খাড়াটাতে জালতিতে শুকছে, সে খাড়াতে কি কাঁকড়া ছিল? ছিল, কিছু কাঁকড়া ছিল। 4-5 কেজি কাঁকড়া ছিল। সেটা কতটা উপরে ঝোলানো ছিল গাছে? না ও তো মুখোমুখি ফিরে আয়, ও জল ছাড়া এলাম 4-5। আচ্ছা আচ্ছা। আমি তো বারবার তো আমি অলাবো তো, কাঁড়া তো দেবো, বারবার না নামাতে হবে না। তা বাঘটা এসে কি করলো, ওদিকে দেখলো না শুকলো? দেখলে এই আস্তে গায়ে গেছে, শুকে কিরম মিনিট খানি থাকলো ওখানে, থাকার পরে চলে গেল। যে গাছের নিচে দাঁড়িয়েছিলেন, মানে সেই গাছে ওঠেননি আপনি, আরো সরে গিয়ে দূরে চলে গেছেন? ভিতরে ঢুকে গেছে। কারণ যদি আমি ওই গাছে উঠতে যাই, ভয় থাকে উঠতে গেলাম তো বাঘ দুখানা ঝাঁপ দেবে, এতটা কাছে, 4-5 ঝাঁপ দেবে, কাছে যাবে, আমার কাছে ওঠা সময় যাবে না। ও, ওই জন্য আপনি একটু পিছিয়ে গেলেন। আমি আস্তে আস্তে পিছিয়ে ঢুকে গেছি ভিতরে। বাকি দলে যারা ছিল মানে চিৎকার চেঁচামেচি করেছিলেন, কিন্তু কেউ শুনতে পায়নি। গাছে উঠে হাঁক দেবো বলতেছি যে আমার পাশের খালে কেটে আসো, বাঘ কিন্তু তোমার দিকেই ধাওয়া করেছে। তা ওরা কি সংকেত দিচ্ছে, শুনতে পেয়েছে কেউ? সংকেত তখন যখন গাছে উঠে হাঁক দেওয়া হবে, জোয়ার বেলা আওয়াজটা বেশি হবে। ওরা আওয়াজ দিচ্ছে সেটা শুনতে পাচ্ছেন, যে শুনতে পেয়েছে? ও, তারপরে পরে কি সবাই চলে এলো? না, সবাই তখন গাছে সেফটি নেছে, গাছে উঠে গেছে। কিন্তু কাঁকড়া মারা বন্ধ করে কেউ আসে না সচরাচর। না, পিছনের খালে যারা বাঘটা যাচ্ছে দক্ষিণ মুখ, এবার উত্তর সাইড যারা আছে তাকে তো আর ভয় নেই, তারা তো আছে দেখবি। ও, এবার এই সাইড যারা আছে তারা উঠে গেছে। আপনি যেহেতু বলে দিয়েছেন যেদিকে যাচ্ছে, সেই দিকের যারা ছিলেন তারা একটু সতর্ক হয়ে গেলেন। কাঁকড়াটা সব থেকে বেশি ধরতো ওই জোয়ারের সময়, তাই তো? জোয়ার শুরু হচ্ছে তখন থেকেই কাঁকড়া ধরা শুরু। আর ভাটার সময় কোনো কাঁকড়া ধরে না, বা কাঁকড়া আসেও না। সবচেয়ে বড় কাঁকড়া কিরকম ওজনের পেয়েছেন? 600 পর্যন্ত পাইছি। 600, 600, মানে তো যথেষ্ট বড় সাইজ। 400, 300, 200। ওই কাঁকড়াগুলো বিক্রি হতো কোথায়? এই তো এপারে এসে লোকালয়ে এসে পড়েছিল। গ্রেড কাঁকড়া মানে কিভাবে গ্রেডিংটা হতো? ওটা ওয়েটের উপরে, ওয়েটের উপরে। 400 গ্রাম থেকে গ্রেড 1, 400 গ্রাম থেকে গ্রেড 1, তারপর 300 গুলো গ্রেড 2, আচ্ছা, 200 গুলো গ্রেড 3, তারপর ওরকম অনুযায়ী দামটা একটু কম বেশি হয়, আপ ডাউন দাম ছিল। আচ্ছা আচ্ছা। আর আমি যাদের সঙ্গে জঙ্গল করেছি, যেমন বলুর বাবা, সতীশ, এখানে এই সন্তোষ দাস, সন্ধ্যার বউ, পরেশ, সবাই জঙ্গলে পড়ে গেছে। বাবা, রাজবিহারী, মানে বলে একমাত্র আছে অসিত, এখনো পর্যন্ত যাচ্ছেন। আর সবাইকে বাইকে। এখন কি কাজ করছেন? এখন এই অন্ধ্রপ্রদেশ ওই চাষের কাজে যান। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।